মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, ও মা কানে তোমরা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি খাতুন জান্নাতের মতো নারী হতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরে মা বোনেরা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। ঠিক ঠিক। এদিকার আমার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন। ওই মুর্শিদাবাদের কথা বলি, বাবা রাত্রে বেলা যদি সিরিয়াল দেখা কাজ হয়, সকাল বেলা বলো আব্দুর রহমান আব্বা তাড়াতাড়ি কেবল লাইনটা ঠিক করে দিয়ে আসো, যদি ঠিক করে না দাও তোমার জন্য সারাদিন মান ভাত বন্ধ, ভাত খেতে পাবে না। আব্দুর রহমানের আব্বা সকাল বেলাতে আগে বাবা তাড়াতাড়ি করে কেবল লাইন ঠিক করে আসতে হয়, নাইলে বাবা তাকে সারাদিন মানুষ শুকিয়ে থাকতে হয়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবি চিনা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা বিন। ওগো মা কালাম, ও মা জননীরা, চলুন আপনাদের একটু আজগানা করি রে মা। ও মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমাদের শরীরটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মাগো মা আপনাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মায়ে যদি সর্বাঙ্গ পতঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে ওই নারীদের ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হয়। ও মা জননীরাও, একজন মহিলা ফুটে লিপস্টিক দিত, মুজিবুর রহমান দিয়েছে 5,000। একবার দিনে চিরকুট গুলা মুজিবুর রহমান দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর রহমান দিয়েছে 5,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই যা দিবেন একবার দিবেন, হ্যাঁ একবার দিবেন, চিরকুট চিরকুট বক্তারা মহিলা দিয়ে দিবেন ফটাং করে। মমিরুল ইসলাম দিয়েছে, মনিরুল ইসলাম দিয়েছে 3,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। গোলে নূর বিবি দিয়েছে 2,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপরে হচ্ছে সাহারাফ নাকি সোহরাব হোসেন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সোহরাব হোসেন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এ মা বোন, একটা বাস্তব ঘটনা শুনে নাও। ও মা জননীরা, একজন মহিলার গর্ভে একটা পুত্র সন্তান ছিল। ওই মহিলাটা বাবাজি গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়তো। ওই মহিলাটা গর্ভে সন্তান নিয়ে আপনার কিনা নামাজ পড়তো। ওই মহিলাটা গর্ভে সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো। বাবাজি মুসলমান কোনদিন নামাজ কাজা করতো না। 1 মাস বাচ্চার হয়ে গেল, তবুও নামাজ ছাড়ে না। 2 মাস হয়ে গেল, তবুও আপনার নামাজ ছাড়ে না। 3 মাস হয়ে গেল বাচ্চার, তবুও নামাজ পড়ে না। আপনার কেন নামাজ বাকি দেয় না? বাবাজি 4 মাস হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজও ছাড়ে না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। বাবাজি এরকম ভাবে নিয়ে যখন বাবা বাচ্চাটার 9 মাস হয়ে গেল, তবুও বাবা নামাজ পড়ে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। ওই মহিলাটা বাবাজি একদিন হঠাৎ করে বাবা পেটে আপনার যন্ত্রণা উঠলো, প্রসবে যন্ত্রণা উঠলো। ওই মহিলাটাকে নিয়ে আপনার নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাবাজি ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চারা শুধু জিকির করতেছে, আল্লাহ 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 করে বাবা জিকির করতেছে। বাবারা নাসেরা বলতেছে, এ মহিলা, আমরা তো জীবনে এতদিন পর্যন্ত আমরা অনেক বাচ্চা দেখলাম, কিন্তু তোমার মতো সন্তান এখন পর্যন্ত কোনোদিন দেখি না, আজকে প্রথম দেখলাম। বাবা যে মহিলাটা বলতেছে, এ নাস, কি ব্যাপার, আমার
সন্তান বারে কি কথা বলতেছে বলো না, নাচ বলতেছে বলো ওগো মহিলা, তোমার বাচ্চাটার মুখ থেকে তোমাদের আল্লাহর নামের জিকির করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবাজি এই কথা বলা, নাসিরে বলতেছে ওগো মহিলা, তুমি কেমন নারী, তুমি কেমন মহিলা, তোমার গর্ভে সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ আল্লাহ জিকির করে কেন? বাবা মহিলাটা বলছে ওগো নাসির, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি মিথ্যা কথা বলতাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি জীবন নামাজ কাজা করতাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল জীবন তাহাজ্জুদের নামাজ বাকি দিতাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল জীবনে আমি বাইরে বেরাতাম না। এ নাসেরা তবে শোনো গো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা এ পরিবর্তিতে আমার একটা নেক সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। এ মা কালা শুনে যান মারাতে বালা গমাও, আপনাদের গর্ভে যখন সন্তান আসবে ও মা জননী কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, মা গো মা যখন গর্ভে সন্তান আসবে নামাজ পড়েন, মা গো মা নিশ্চয় সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে ও গো মা জননী বড় হয়ে ভাত দিবে, আর যদি কোরআন নামাজ রোজা না করেন ওই সন্তানটা বড় হয়ে ওই মায়ের মুখে লাথি মারবে, এক মুঠো ভাত দিবে না। চারতলা বাড়ি করবে, বাড়ির ওপর লাগবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। কি গো, যে সন্তান গর্ভে সন্তান নিয়ে নামাজ রোজা হজ যাকাত করেনি, যে সন্তানকে নিয়ে মেলাতে ঠেলা খেয়েছে, যে সন্তানকে নিয়ে সিরিয়াল দেখেছে, যে সন্তানকে নিয়ে চুরি করেছে, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বড় হওয়ার পরে ওই সন্তান আপনাকে দেখবে না, মুখে লাথি মারবে, চারতলা বাড়ি করবে, সামনে লিখবে, মানুষকে দেখাবে দেখো আমার মা বাবাকে কত ভালোবাসি, আর লিখে রাখবে মা বাবার আশীর্বাদ, সবাই এই ঘরে আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ, 4 চাকা গাড়ি কিনবে, ওই গাড়ির সামনে লিখবে বাবা যে কি মা বাবার আশীর্বাদ, সবাই গাড়িতে চড়বে শুধু বুড়ে আর বুড়ি বাদ। কেন? আপনার দোষে আপনি আপনার বাচ্চাকে নষ্ট করেছেন, করেনি? একজন মহিলা একটা সন্তানকে নিয়ে খতম পড়তে গেছে, হ্যাঁ, তো বাচ্চাটা বলছে মা আমি মুই দিব, এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে? কি গো, মুই দিব, মুই দিব, পেশাব করবো। পেশাব করবো, বুঝলেন না? তো ও বলছে যে হারে বেটা এত জোরে এই এতগুলি মেয়েদের সামনে এতগুলি লোকের সামনে এই কথা বলিস না, দিকাই তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবে। বাবা বাচ্চা ছেলে তো শিক্ষা করে দিয়েছে। 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, আসার পরে সেই দিনকে বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু ভালো মন্দ গল্প করলাম, ভালো মন্দ একটু ভালো গল্প সল্প করতেন, তা তো হলো না, এখানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু দেখাচ্ছে, কাল সকালবেলা আসবো, আপনি আমার বেটা কালে রাতের বেলা থাকেন। ঠিক আছে যাবে দাদা। যখন গভীর রাত হয়েছে বেটা বলছে আব্বা আমি গান গাহাবো, যাই এখন গান গাইছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, এখন যদি গান গাহাস লোকে শুনলে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, চুপচাপ থাক, সকালবেলা গান গাহাস। আবার একটু পরে বলছে আব্বা গান গাওয়া, বলছে জ্বালা সহ্য তো করা গেল না, ভাই তোর যখন এত গান গাওয়া সব আমার কানে কানে গাহা, যেমন বলে যে কানে কানে গাহা, অমনি বাবাজি কি করেছে, বাচ্চা ছেলে তো বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে গরম গরম দিতে শুরু করেছে, বলে বাপ কি ব্যাপারে বাপ তোর গরম গরম গান গায়, বলে আব্বা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান, বলে কি এটা তোর গরম গরম গান, সকালবেলা বিবি এসে যাই বেটাকে কি শিখাইছো বলো, স্বামীকে বলতে ভুলে গেছি মাফ করে দেন, ছেলেটাকে খতম করতে লেগেছে, তো বলে মুই দেবো, তার লেগে আমি ওকে বলেছি এই কথা বলবি না, তোর যখন পেশাব চাপাবে তখন বলে যে গান গাহাবো, এই ছোটবেলা থেকে অভ্যাস থেকেই গেছে। হ্যাঁ বাবা যে মুসলমান, তাই বলতে চাই ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে। 12-13 বছর যখন হবে, যখন বলবেন যে নামাজ পড়তে যাবে, যাবে গো,
বাচ্চাদেরকে ছোট থেকে মানুষ করতে হবে, দেখবেন ওই ছেলেটা বড় হয়ে বাবা যে একজন আল্লাহর নেক বান্দা তৈরি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, ও মা কালা শুনে যান না রাতের বেলা গো মা জননীরা, আমার কথা হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে, এ মা জননী এটাই হলো বাস্তব আর এটাই হলো সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যারা সন্তানদেরকে ঠিকমতো মানুষ করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা দুনিয়াতে একটা সুন্দর ঘর বানালো। জোরে কন্না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরও, তাই মা জননী আপনারা যদি জান্নাত পেতে চান গো মাও, আপনাদেরকে দু তিনটা কথা বলবো, এই দুই তিনটা কথা যদি আপনি মেনে চলতে পারেন ও গো মা জননী, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এক নম্বর জিনিস হলো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখতে হবে। কি গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। এখন অনেক বিবি আছে স্বামীকে ভালোবাসে না, আর অনেক স্বামী আছে বিবিকে ভালোবাসে না। শুধু মা বোনের দোষ দিলে হবে না, কিন্তু ছেলেদের দোষ আছে। বাড়িতে বউ থাকতে আর একটা লাইন করে, ঠিক 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 এই ঠিক বলছি না, বলছি ঠিক আছে, ঠিক আছে। বাড়িতে বউ থাকতে আর একটা লাইন করে। বাবা যে মুসলমান শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাগে তোমার নিজের বাড়ির বউটার খোঁজ নাও। তোমার বউ খেলো কি খেলো না, ওরে বাবার বউ তো খোঁজ নিলই না, এদিকে ফোন করে বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের পর, তোমাকে না পেলে আমার জীবনটা দিব কুরবান। কি রে ভাই, আছে না নাই? তোমাকে যদি বিয়ে না করতে পারি আমি গলাতে দড়ি দিব, তোমার জন্য হাত কাটবো, তোমার জন্য বুক কাটবো। না ভাই না 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 না, কোন মেয়ের জন্য হাত কাটতে যাবেন না, কোন মেয়ের জন্য গলায় দড়ি দিতে যাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈয়ার করেছি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে খানোকায় কেন একটা মেয়ের জন্য আপনি হাত কাটবেন, কেন আপনি একটা ছেলের জন্য কেন গলায় দড়ি দিবেন? অনেক ইয়ং ছেলেরা আছে বাবা যে গরিবের ঘরে মেয়েদেরকে ভালোবাসার ছলনা করে, কত রকমের আপনার মেয়েদেরকে নষ্ট করতেছে। না মা জননী না, এই কখনো ভুল কাজ করবেন না, করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা হলো খাতুন জান্নাতের মতো নারী। আল্লাহ বলে যারা খাতুন জান্নাতের মতো নারী হয়, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা কালো শুনে জান্নাত রাতের ভালো আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই। একজন ব্যক্তি ফজর নামাজের পর বাবা যে মুসলমান কবর জিয়ারত করতে গেছে। কি করতে গেছে? কবর জিয়ারত। কবর জিয়ারত করতে গেছে, যাওয়ার পরে বেরাদার ইসলাম ওই কবরে একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। কি আসতেছে? মহিলার কারণে মহিলার কান্নার আওয়াজ। বাবা যখনই আসা, ওই ব্যক্তি কি থাকে ভাই ওখানে? মায়ের আছে তো গ্রামবাসীদেরকে বলেছে ভাই আজ কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, একটা মহিলা কান্না করতেছে, তাই দেখলাম, তো চলো তোমরা গিয়ে দেখবে। গ্রাম মানুষদেরকে সবকে ডেকে নিয়ে এসেছে, সবাই আপনার কবরে কান লাগায় শুনতেছে। বাবা যে মুসলমান মহিলাটার আপনার কান্নার আওয়াজ বেরোতেছে, আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বাবা যে সমস্ত গ্রামবাসীরা বলতেছে কি করা যায়? ইমাম সাহেবকে বলা হলো ইমাম সাহেব কি করবো বলেন? তো ইমাম সাহেব বলছে এক কাজ করো, মহিলাটাকে কবর থেকে বের করো। দু চারজন এসে বাবা কবর থেকে খনন করতে লেগেছে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, কবরটা যখন বাবা খনন করতে লেগেছে, কবরটা একটু যখন পাকা হয়েছে, পাকা হওয়ার পরে মহিলাটা বলছে গো ভাইরা তোমরা সম্পূর্ণ কবরটা পাকা করো না। যারা কবর করতে গেল তারা বলতেছে বলো গো মহিলা তুমি তো এখনই বললে কবর থেকে বের করো, আবার বলতেছে কবরটা পাকা করো না, কারণটা কি? মহিলাটা বলছে গো ভাই ভাই আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে একটা পাশের বাড়ি থেকে কাপড় এনে দেন। বাবাজি কাপড় এনে হলো, আনার পরে মহিলাটা বাবাজি মুসলমান কাপড়টা পরিধান করলো, পরিধান করার পরে
পরে বলতেছে ওগো ভাইরা তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করে দাও। বাবাজি সম্পূর্ণ কবরটা যখন ফাঁকা করা হলো মহিলাটা কবর থেকে উঠে বাবা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। মহিলাটা দৌড়ে যায়, যারা কবর করছিল তারাও মেয়েটার পেছনে পেছনে যায়। বাবাজি গোটা এলাকা খবর হয়ে গেল একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। বাবা সমস্ত গ্রামের লোকেরাও আপনার মহিলাকে দেখার জন্য বাবা এসেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা কবর করতে ছিল দুজন মহিলাকে বলল মহিলাও তোমরা এক কাজ করো, ওই মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে আসলো একবার যাও যাও জেনে নাও। বাবাজি মুসলমান কোন মতে কপাট খুলে না, বাবা সবাই মিলে কপাটকে যখন ভেঙে ফেলা হলো মহিলাটা বাবাজি চেয়ারে এইরকম ভাবে বসে আছে। পেছন থেকে আপনার দুজন মহিলা এসেছে, আসার পরে যেই মহিলাটা কবর থেকে উঠে এসে চেয়ারের উপর আপনারা বসে আছে, দুজন মহিলা মাথাটা আপনার হাত দিয়েছে। যেমন মহিলা তার মাথাটা ঘোরাতে যাবে কি বাবা মাথার কাপড়টা সরে গেছে। বেড়াদার যেমনই মাথার কাপড় সরে যাওয়া মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। আল্লাহ, শুধু মগজ, চুল নাই। মহিলা দুটো বলছে বোন তোমার মাথা চুল নাই কেন? হ্যাঁ মাথায় চুল নাই কেন? এগুলা আমাদের দরকার আছে না নাই? জি এগুলা বাস্তবে চলছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা এ আপাতে মুসলমান ভাইরা মাথাতে বাবা চুল নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মহিলা দুটো বলছে গো বোন তোমার মাথার চুলগুলো গেল কোথায়? বাবাজি মহিলাটা বলছে বোনেরা আমি 1 থেকে নিয়ে 1.5 বছর আগে আমি পুরুষদেরকে মাথার চুলগুলো দেখিয়ে বেড়াতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে টেনে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে, শুধু মাথার মগজ দেখা যায়। এইরকম ভাবে বাবাজি বলতে 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 বাবাজি আপনার মুখ থেকে কাপড়টা সরে গেছে। যেমনই বাবা সরে যাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আপনার দুটো ঠোঁট বাবা নাই। মহিলা দিতে বলতে জগবন তোমার ঠোঁটগুলো গেল কোথায়? মহিলাটা বলছে জগবনেরা আমি 1 থেকে 1.5 বছর আগে আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার ঠোঁটে লিপস্টিক দিতাম, প্রত্যেকটা পুরুষদেরকে দেখে বেড়াতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলার পরে হাত পায়ের বাবাজি নাকুন গলো নাই। বেরাদ ইসলাম মহিলাগুলো বলতে জগবন তোমার হাত পায়ের নাকুন গুলো গেল কোথায়? তখন মহিলাটা বলছে বোনেরাও আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সমস্ত নাকুন গলাকে তুলে 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 জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। আল্লাহ, যেমন বাবা এই কথা বলার পরে ওই মহিলাটা জন বাবা আবার ইন্তিকাল হয়ে গেল। তাইলে বাবা যে এখানে কি বোঝা গেল? মহিলাটা কেন কবর থেকে এসেছিল? মহিলাটা কবর থেকে এই কারণে এসেছিল এ বোনেরা তোমরা কখনো মাথাতে খালি মাথাতে ঘুরে নিও না, তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করো না। যদি তোমরা খালি মাথা ঘুরে বেড়াও আমার মতো তোমাদেরও হাল হবে, তোমরা যদি ঠোঁটে লিপস্টিক দাও আমার মতো তোমারও হাল হবে, তোমরা যদি হাত পায়ে কুমকুমি ব্যবহার করো আমার মতো তোমাদেরও হাল হবে। ওগো মা জননী ও সোনা মানিকেরা ওগো মা জননী জীবনও ঠোঁটে লিপস্টিক দিবেন না। বৌমাদেরকে লিপস্টিক দিতে দিবেন? কাল থেকে কেউ লিপস্টিক আপনার কিনে দিবেন না। হাত পায়ে যেগুলো আপনার ওই কুমকুমি দেয় এই কুমকুমিটা হচ্ছে আমাদের চামড়া জাতীয় জিনিস। যে মহিলা হাত পায়ে কুমকুমি ব্যবহার করে তার জীবনে ফরজ গোসলই হবে না, ওযুও হবে না, আর ওযু না হলে নামাজও হবে না, কোরআন তেলাওয়াত হবে নাকি? কি গো তাহলে আজ থেকে ওয়াদা করলেন নিজের বিবি হোক, নিজের বোন হোক, নিজের মা হোক, নিজের ভাবি হোক, তাদেরকে মানা করবে যে আজ থেকে কেউ ঠোঁটে লিপস্টিক দিবে না, তারপরে বাবাজি হাতে কুমকুম ব্যবহার করবে না।
এখন তো বাবা কিছু কিছু ইয়ং মেয়েরা আছে, ইয়ং ছেলেরা আছে, কিছু ইয়ং মেয়েরা আছে এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দেয়, যখন কুরকুরি বা আপনার পাপড় খায় না, পাপড়ের সঙ্গে লিপস্টিক ভিতরে যায়, এত তারা লিপস্টিক দেয়। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি জলসা করে বাড়াতে 4 চাকা নিয়ে এত জান্নাটা খুলে রেখেছে, বাবা গা হাত পা ঘেমে গেছিল, বলছি তো হাওয়াটা লাগবে, ভালো লাগবে, তো জান্নাগুলো খুলে দিয়েছি 4 চাকার। আমি বাড়াচ্ছি তো কিছু ইয়ং ছেলেরা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তো দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, দেখ কত সুন্দর লাগছে, জি বাস্তব ঘটনা। তো আর একটা ইয়ং ছেলে বলছে যে মেয়েটাকে যদি একবার কিস করতে পারতে, জোরাকার নাউজুবিল্লাহ। কেমন ছেলে যে একজন মহিলাকে দেখার পরে এইরকম যদি ধারণা হয়, জানতে হবে ওই শয়তান শয়তান শয়তান। আর কিছু মহিলা আছে যারা ঠোঁটে লিপস্টিক দেয়, যারা হলো জাহান্নামের লোকরি। কি বলছে মা, খালা শুনো, মা রাতের বেলায় মা তুমি এখন রঙে রঙে তুমি তামাশা করতেছো, যেদিন তুমি অন্ধকার কবরে যাবে সেই দিন তুমি বুঝবে, নাকি গো, সেই দিন বুঝবে যে কত ধানে কত চাল, কেন আমি নামাজ পড়িনি, কেন আমি রোজা করিনি, কেন আমি পর্দা করিনি, কেন আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, কেন হাত পায়ে কুমকুমি দিয়েছিলাম। সেই দিন কবরে গিয়ে বুঝবেন। একদিন না একদিন মরতে হবে, কি হবে না জি? তাই কই বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে, তোমার সাথে আমল ছাড়া কিছুই নিয়ে যাবে, তোমার সাথে কাপন ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলছা তেরি যদি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দুয়া করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এক ধরনের আপনার মহিলা আছে, স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না, স্বামীর সামনে তাকে বাবাজি সাজতে ভালো লাগে না। যখন বাবা আব্দুর রহমানের আব্বা কলকাতা বোম্বাই দিল্লি চলে যাবে, তখন বাবা আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করবে, বাবাজি গলাতে হার লাগাবে, চুলগুলোকে আপনার শ্যাম্পু করে নেবে, বাবাজি এমন ভাবে সেজে থাকবে, ঠোঁটে থাকবে লিপস্টিক, কপালে থাকবে টিকলি, গলাতে থাকবে একটা হার, লাল বেনারসি শাড়ি পরে বাবা চুলগুলোকে আপনার উড়াতে উড়াতে রাস্তা দিয়ে চলে যাবে। কিছু ইয়ং ছেলেরা আও ম্যাও কে তাকাবি তাকাও, এদিকে সরকারি ভাবে বলে এ তোমরা কে তাকাবা তাকাও, এখন হলাম তোমাদের সরকারি ভাবি, তোমার ভাই নাই বাড়িতে, তোমার ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু নাই, এখন আমি তোমাদের সরকারি ভাবি, যত পারছি পার, অসুবিধা কিছু নাই, তোমাদের এখন সরকারি ভাবি। ঠিক ঠিক সরকারি ভাবে দেখি গো বাবাজি মুসলমান ভাই, এ মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, আপনাদের এলাকাতে আমি এসেছি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, হোমিওপ্যাথি ওষুধ দেব না, শুধু মা আপনার কিনা এলাপতি ওষুধ দেব না, আমি দিতে এসেছি মা হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ বাবা আস্তে আস্তে কাজ করে, আর এলাপতি ওষুধ বাবা জোরে জোরে কাজ করে। বাবাজি মুসলমান
মা খালা এদিকার মা বোনেরা সব ভালো, আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি। বেরাদ ইসলাম এই সোনা মানিকেরাও এ মা বোনেরা তাই মা গো মা আপনাদেরকে বলতে চাই মওলানা ওবায়দুল ইসলাম জামালির কথাও আপনাদেরকে খারাপ লাগতে পারে, এই কথা আমার নয় এই কথা হলো স্বয়ং আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, আর মন যদি দিতে হয় শুধু একমাত্র নবীকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে লেগেছে হুজুর এই কথাটা বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, এই চিঠিতে লেখা আছে। জোরে বলেন মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে। জোরে বলেন না নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। কেননা ইশক ও মুহাব্বত নাকি বলছেন এনে আছে বলে আমাকে ভালো লাগছে গো, তাই না? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ মা কালা তাইলে বোঝা গেল মা ঠুটে কেউ লিপস্টিক দিবেন না নাকি? কলকাতায় গেছিলাম বাবা, হাতে একটা মহিলা 40 বছর বয়স, ওই মহিলা এমন ভাবে ঠুটে লিপস্টিক দিয়েছে একটা তালেব ইলমের জামাতে দুইটা ঠুট বসে দিয়েছে। জি আমার মা বোনদেরকে বলবো ঠুট যদি লাল করতে হয়, জি এই মা বোনেরা ভালো করে শুনেন, ঠুট যদি লাল করতে আর স্বামীকে যদি পটাতে চান আমার কাছে কায়দা শুনেন, পান খাও নাকি? যদি স্বামীকে পটাতে চান মা, কোরআন শরীফের একটা আমল আছে, ওই আমলটা যদি আপনি করতে পারেন অটোমেটিক স্বামী আপনাকে জানের থেকেও আপনাকে ভালোবাসবে। জি যে মহিলার স্বামী মদ পান করে, যে মহিলার স্বামী এসে ফুটবারে বাড়ি পিটে, যে মহিলার স্বামী বিবিকে অবিশ্বাস করে, সেই মায়েদের কথা আমি বলতেছি। মা তোমরা হয়তো ভাবছো স্বামীকে পটার জন্য আমরা ঠোঁটে লিপস্টিক দিব, ওইটা দেওয়ার কোনো কারণ নাই। ঠোঁট যদি লাল করতে হয় কুরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতটা পড়বে আর পড়তে 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 জিভা দিয়ে ঠোঁটগুলোকে লাড়বেন, অটোমেটিক মা বোনদের ঠোঁট লাল হয়ে যাবে। জোরে বলেন। আপনি যদি বলে যে মৌলভী সাহেব আপনার ঠোঁট লাল নাই করে, ওইটা বেটা চলার জন্য না, ওইটা মহিলাদের সুন্নাত আমল। বাবা যে মুসলমান ঠান্ডা গরম সব সময় অসুবিধা কিছু নাই। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যদি আপনারা ঠোঁট লাল করতে চান
মধ্যে একটা আমল আছে, একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনি স্বামীর সম্মুখে পড়বেন, দেখবেন ওই স্বামীটা আপনার দিবানা হয়ে যাবে। জোরে বলেন, জি, দিবানা, প্রেমিক, পাগল দিবানা হয়ে যাবে। আসুন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমরা সকলে জানো আমরা নবীকে মোহাব্বত করতে পারি। বাবারে, আপনার কিনা এই বছরে আমরা কটা মাস পাই রে ভাই? কটা? 12টা। এই 12 মাসের মধ্যে 8 মাস শুধু জালসায় করেই বেড়াই আমি। কত? 8 মাস। এই দেখেন এখন শুরু হলো, প্রায় 2 মাস আগে থেকে জালসা শুরু করেছি। এখনো বাবাজি 3 থেকে 4 মাস একইভাবে জালসা চলবে। জি বাবা যে মুসলমান, ঘুমের কান, ঘুম পারতে পারি না ঠিক মতো বাবা যে মুসলমান। তারপরে পরে যা হবে, তারপর অনুষ্ঠিত দেখা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা দ্বীন ইসলামের খিদমত করে, আল্লাহ পাক বলতেছে তারা যদি ইন্তিকাল করে যে মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেব। বলেন না বাবা যে মুসলমান, সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু নীলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। সুবহানাল্লাহ। তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, ভারত রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান ঘরে খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান ঘরে খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান। জোরে বলুন অনেকটা হয়ে গেল, আমি আর বেশি করব না। সাইফুল ইসলাম দিয়েছে 500 টাকা নগদ, আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে দান তা দানকে কবুল করুন। শফিকুল ইসলাম দিয়েছে 1000 টাকা, আল্লাহ তেনার দানকে কবুল করুন। তারপরে গোলাপ হোসেন দিয়েছে 5000 টাকা, আল্লাহ তেনার দানকে কবুল করুন। তারপর রশিদা খাতুন দিয়েছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই মা গো মা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা যদি মেয়ে যদি হতে হয় সঠিক মেয়ে, তাই খাতুন জান্নাতের মতো নারী হন। জোরে বলেন জি। লাভ আছে না লস আছে? লাভ আছে। আর আপনাদেরকে বলি, আপনাদের বাড়ির বউ বানাবেন বাবাজি যে পর্দা বালি নাকি, এদিকে পর্দা আছে। এদিকে পর্দা আছে। আরে বাপ, খুব পর্দা। বেরাদর ইসলাম এমন মেয়েকে লিয়েছেন না, এই বাতাস খাতুনকে বাড়িতে লিয়েছেন না। বাতাস খাতুন কানা জানেন, যারা মাথা উন্না ব্যবহার করে না তাদেরকে বলা হয় বাতাস খাতুন।
বাবাজি ওই মহিলাকে যদি বাড়িতে নিয়ে আসেন তো বাড়িতে বরকত তো দূর কথা, আরো বাবাজি আপনার বাড়িতে কষ্ট ঢুকবে। জি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা কোরআন পড়বে, যে মহিলা আপনার কিনা স্বামী শ্বশুরকে আপনার স্বামীকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, সেই মহিলাকে বাড়িতে নিয়ে আসেন। বেরাদর ইসলাম, আর অনেক শাশুড়ি আছে বৌমাদেরকে দেখতে পারে না, সে শাশুড়িদেরকে বলবো মা আপনার বৌমা মানে আপনার বেটি, কি বলছেন? শ্বশুরকে বলবো আপনার বৌমা মানে আপনার বেটি, তাহলে আপনার যখন ভালোবাসবেন তো বৌমা আপনাকে ভালোবাসবে। বাবারে সব রকমের আপনার চলতেছে, তাই বাবাজি মুসলমান অনুরোধ করে বলি, যদি সঠিক মেয়ে যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, সঠিক যদি মেয়ে হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, সঠিক মেয়ে যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, সঠিক মেয়ে যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ সকলকে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনারা যে যেমন না আর পারবো না, 2.5 ঘন্টা হয়ে গেল। বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে মা বাবা না আপনাদের জন্য কয়েকটা মশলা নিয়ে সেটা বলবো, যেরকম বললাম যে ঠোঁটে লিপস্টিক দিবেন না, তারপরে কপালে টিকলি দিবেন না। কপালটা বানিয়েছে কিসের জন্য? কি গো? সেজদা করার জন্য। কপালে টিকলি পড়বেন না। আর ঠোঁটটা বানিয়েছে আল্লাহ কিসের জন্য? কোরআন তেলাওয়াত করার জন্য। জোরে বলেন। কপালে টিকলে দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন না। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, খাতুনে জান্নাতি ছিলেন সমস্ত নারীদের সরদারানী। মরার পরে যেতে হবে, মরার পরে যেতে হবে জান্নাতে চলে। কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক